দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 53 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 53 পৃষ্ঠায় আছে কি গাণিতিক সম্পর্ক, যোগ ও বিয়োগ। তো যোগ হচ্ছে এই যে এই চিহ্নটাকে বলা হয় যোগ, আর বিয়োগ হচ্ছে এই যে এই চিহ্নটাকে বলা হয় বিয়োগ। তো এখন এই যোগ ও বিয়োগের ভিতরে গাণিতিক যে সম্পর্ক আছে তা আজকের ভিডিওর মাধ্যমে এই 53 পৃষ্ঠার যে গাণিতিক সম্পর্ক যোগ বিয়োগের মাধ্যমে আছে সেটাই তোমাদেরকে শেখানোর বা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে দেখো দেয়া আছে যে একটি ব্যাগে কয়েকটি আম আছে। এখানে বলছে কয়েকটি আম, কয়টি সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা নাই। তো বলছে একটি ব্যাগে কয়েকটি আম ছিল, 5টি আম বিক্রি করা হলো। মানে এই ব্যাগে যে কিছু আম ছিল সেখান থেকে 5টি আম বিক্রি করা হলো। এখন ব্যাগে 6টি আম আছে। তাহলে প্রথমে ব্যাগে কয়টি আম ছিল সেটা কত সেটা বের করতে বলছে। তো দেখো বিক্রি করায় ব্যাগ হতে 5টি আম কমে যাবে। মানে ব্যাগে যেই পরিমাণ আম ছিল সেখান থেকে যেহেতু 5টি আম বিক্রি করা হয়েছে, তার মানে 5টি আম বিক্রি করার ফলে ব্যাগের আম সংখ্যা আগে যা ছিল তার থেকে 5টি কমে যাবে। যেখানে বলছে যে 5টি আম বাদ দিতে হবে, যেহেতু 5টি আম বিক্রি করা হবে। তো নিচে সমস্যাটি ছবি আঁকি। তো তার আগে তোমাকে এখানে বুঝাই, ধরো একটি ব্যাগে কয়েকটি আম আছে। তো আমি ধরো একটা ব্যাগের ছবি আঁকলাম, এই যে ব্যাগের এই যে একটা বক্স আঁকলাম। তো এটাই ধরো একটা ব্যাগ। তো এইখানে যেই পরিমাণ আম ছিল সেইখান থেকে 5টি আম বিক্রি করা হলো। তো আম যদি বিক্রি করা হয় তাহলে আম কমে যাবে, আর যখন হচ্ছে কমে যায় তখন এই বিয়োগ করতে হয়। এই যে বিয়োগ চিহ্ন যেটা আছে এই চিহ্নটা দিতে হয়। তার মানে ব্যাগের আম থেকে আমি বিয়োগ করব কত, 5টি আম, এই যে বিয়োগ করে দিলাম। এখন 5টি আম বিক্রি করার ফলে বা বিয়োগ করার ফলে ব্যাগে আম থাকবে কয়টি, 6টি। এই যে এখন ব্যাগে 6টি আম আছে। তো এখন আমরা এই যে যেহেতু ব্যাগ থেকে 5টি আম বিক্রি করলাম, তো ব্যাগের আম মাইনাস হচ্ছে 5টি আম সমান সমান, তাহলে আমরা কত পাবো, 6টি আম পাবো। তাহলে গাণিতিক বাক্যটা এই যে এরকম হবে যে ব্যাগের আম থেকে 5টি আম বিক্রি করার ফলে আম পেলাম কত, 6টি। তো এইভাবে এখন আমরা এখান থেকে ব্যাগের মোট আম সংখ্যা বের করতে পারবো। তো এখন এই বিয়োগ দিয়ে দেখাইলাম। তো যদি ভিন্নভাবে এই ব্যাখ্যাটা থাকে তখন যোগও হতে পারে, সেটা আমরা পরবর্তীতে যখন ওইরকম ম্যাথ আসবে বুঝাবো। তো এখন দেখো এই যে নিচের বাক্য সমস্যাটি ছবি আঁকি। এইখানে ছবি এঁকে দেখানো আছে যে প্রথমে আমের সংখ্যা, এই যে একটা খালি ঘর দিছে, এটাই ধরো একটা ব্যাগের যে খালি জায়গা সেটাই বোঝাচ্ছে যে এখানে কিছু আম আছে। এখন বিক্রি করা হলো কয়টি আম, 5টি আম, 1 2 3 4 5, 5টি আম বিক্রি করা হলো। এখন বিক্রি করার পরে ব্যাগের ভিতরে কয়টি আম থাকলো, 1 2 3 4 5 6, 6টি আম থাকলো। যে এখানে ধরো 6 আর এটা হচ্ছে 5, তাহলে এই ব্যাগের থেকে 5টি আম বিক্রি করলো, পরে 6টা আম থাকলো। তো এখন এই যে এখানে লেখা আছে যে এখন ব্যাগে আছে 6টি আম। তো প্রথমে কয়টি আম ছিল কিভাবে বের করব। এখন প্রথমে আমের সংখ্যা আমরা কিভাবে বের করব। তো দেখো প্রথমে আমি যে গাণিতিক বাক্যটা তোমাদেরকে যে এখানে লিখে দিচ্ছি, এই যে গাণিতিক বাক্যটা, এই বাক্যটার ভিতরে আমাকে আসতে হবে। তো এখন দেখো এখানে কিছু লেখা আছে যে 5টি আম বিক্রি করার পর 6টি আম থাকে। তো ছবি হতে দেখা যায় ব্যাগে আম ছিল 11টি। দেখো এই 5টি আম বিক্রি করছে, বিক্রি করার পরে এখানে আম ছিল 6টি। তাহলে যদি বিক্রি না করতাম তাহলে এই 5টি আর এই 6টি মোট আম সংখ্যা ছিল তাহলে ব্যাগের ভিতরে। তো দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, তাহলে ব্যাগের ভিতরে এই বিক্রি করা 5টি আর বিক্রি করার পরের যে 6টি, এই কয়টি আমি তো মোট ছিল, তার মানে ব্যাগের ভিতর দেখা গেল মোট 11টি আম ছিল। সেটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে কিভাবে লিখতে পারি যে ব্যাগের আম সংখ্যা বিয়োগ হচ্ছে যে কয়টি আম বিক্রি করব, বিয়োগ করছি কয়টা, 5টা আম বিক্রি করছি সমান 5। তো এখন এই খালি ঘরের আম সংখ্যা আমরা বের করব কিভাবে। দেখো এখানে তো আমি ছবি এঁকে এটা দেখলাম যে এখানে 11টি আম আছে, কিন্তু এই গাণিতিক বাক্যের সাহায্যে যখন বের করব তখন একটা নির্দিষ্ট নিয়ম আছে। তো এই নিয়মটা যদি তুমি বুঝো তাহলে কিন্তু এই ম্যাথগুলো খুব সহজেই তুমি করতে পারো। তো এখন দেখো একটু খেয়াল করো, এখানে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা সহজভাবে এটা বের করব যে ব্যাগের ভিতরে কয়টি আম আছে। দেখো এইখানে 5-এর আগের যে চিহ্ন সেটা আছে কত, বিয়োগ আছে, বিয়োগ চিহ্ন দেওয়া আছে। সমান চিহ্নর পরে আছে 6, 6-এর আগে যোগ বা বিয়োগ কিছুই দেওয়া নাই। তো যদি কোনো সংখ্যার আগে যোগ বা বিয়োগ কিছু না থাকে তখন ধরে নেওয়া হয় ওই সংখ্যার আগে যোগ চিহ্ন আছে। মানে কিছু না থাকলে ধরে নেওয়া হয় যোগ চিহ্ন আছে। তার মানে এই 6-এর আগে যোগ আছে যেহেতু কিছু নাই। আবার এই যে খালি ঘর
বা ব্যাগ বুঝাইছি, এই খালি ঘরের আগেও কিন্তু যোগ বা বিয়োগ কিছু নাই, তার মানে ধরে নেওয়া হবে এটার আগেও যোগ আছে। তো এখন এইখানে যদি এরকম 2 বা ততোধিক সংখ্যা থাকে সমান চিহ্নর আগে পরে বা একটা খালি ঘর থাকে, তখন খালি ঘরের যে সংখ্যা সেটা বের করার জন্য সমান চিহ্নর এক পাশে সংখ্যাগুলো রাখতে হয়, আর এক পাশে হচ্ছে শুধু ব্যাগটাকে খালি ঘরটাকে রাখতে হয়। তো এখন তাহলে এই যে খালি ঘরের আগে ধরো কিছু নাই, মানে যোগ চিহ্ন আছে, তো তাহলে এই খালি ঘরটাকে আমরা এই পাশেই রেখে এই বিয়োগ যে 5 আছে সেই 5টাকে আমরা এই পাশে নিয়ে যাব। এখন সমান চিহ্নর এক পাশ থেকে আরেক পাশে সংখ্যা যদি আমরা নিতে চাই, সেটা হতে পারে বাম পাশ থেকে ডান পাশ অথবা ডান পাশ থেকে বাম পাশ। তো যেটাই করি তখন যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়, মানে এক পাশ থেকে আরেক পাশে সংখ্যা নিলে সেটা যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তার মানে এই যে বিয়োগ 5 আছে সেটা যদি এই পাশ থেকে এই ডান পাশে চলে যায়, তার মানে 6 যোগ হবে 5, মানে 6-এর সাথে এই 5 যোগ করতে হবে। তাহলে দেখো এই পাশে শুধু খালি ঘর থাকলো, এই যে সেই খালি ঘরটা এখানে দেখাইছে, তাহলে 6 যোগ 5। এখন 6-এর সাথে যদি আমরা 5 যোগ করি তখন কিভাবে করব? দেখো 6 হাতে রাখলাম, 6-এর পরে তাহলে 5 ঘর যাব আঙ্গুলের সাহায্যে। দেখো 6, 7, 8, 9, 10, 11, দেখো এই যে তাহলে 5 ঘর গেলে কত পাচ্ছি? 11। তার মানে এইখানে খালি ঘরে তাহলে কত বসতেছে? খালি ঘরে এই 6 আর 5 যোগ করে এখানে আমরা 11 পাচ্ছি, 11 পাচ্ছি। তার মানে এই যে গাণিতিক বাক্যটা ছিল এখানে 11 বিয়োগ 5 সমান তাহলে কত হয়? 6। তো বিয়োগের সর্বপ্রথম সংখ্যাটি হচ্ছে অন্য দুটি সংখ্যার যোগফল। আচ্ছা, এগুলো তোমার জানার প্রয়োজনে। তাহলে আমরা দেখো এই গাণিতিক বাক্যের সাহায্যে তাহলে এভাবেই কিন্তু যে কোনো খালি ঘরের সংখ্যা বের করতে পারবো। যদি ধরো এরকম একটা সমান চিহ্ন থাকে, তার এই বাম পাশে কিছু সংখ্যা থাকে, ডান পাশে কিছু সংখ্যা থাকে, খালি ঘরটা বাম পাশেও থাকতে পারে আবার ডান পাশেও থাকতে পারে, যে পাশেই থাক আমরা এই খালি ঘরটাকে এক পাশে রেখে এই সংখ্যাগুলোকে অন্য পাশে রাখবো। সেটা সংখ্যা বাম পাশেও আসতে পারে, খালি ঘর তখন ডান পাশে থাকবে, আবার খালি ঘর যদি বাম পাশে থাকে সংখ্যা দুইটা ডান পাশে থাকবে, এই সমান চিহ্ন। তো এইভাবে আমরা এই খালি ঘরের সংখ্যা তাহলে যোগ বা বিয়োগের মাধ্যমে বের করতে পারি। তো এই টাইপের কিছু উদাহরণ বা আরও কিছু উদাহরণ আমার 54 পৃষ্ঠায় আছে, সেগুলো হচ্ছে পরের ভিডিওতে তোমাদেরকে সমাধান করে দেব। তো আজকে এইখানে যেটা বুঝালাম এটা একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। যদি তোমাদের কনফিউশন লাগে বা যদি সমস্যা মনে হয়, ভিডিওটা প্রয়োজনে একটু আবার দেখো, তারপরে আশা করি বুঝতে পারবা। বা পরবর্তী ভিডিওতে আমরা 54 পৃষ্ঠার যে ম্যাথগুলো আলোচনা করব সেইগুলো আলোচনা করলে তোমাদের এই সমস্যাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কথা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।